হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো সায়েন্সের স্পেশাল ক্লাস আমাদের পিএসসি মিসলেনিয়াস স্পেশাল যে ক্লাস শুরু হয়েছিল আমাদের 15 দিনে 50 অর্থাৎ প্রায় 25টা কোয়েশ্চেন কিন্তু পিএসসি মিসলেনিয়াসে তোমরা যদি একটু ফলো করো তাহলে দেখতে পাবে যে 25টা কোয়েশ্চেন থাকে সায়েন্সের থেকে। আমরা এই 25 দুগুণে 50 নাম্বার টার্গেট নিয়ে 15 দিনের টার্গেটে এগোচ্ছি। ক্লাস নাম্বার 3, আজকের ক্লাস নাম্বার 3 যারা পারছো আজকে 20 থেকে 25টা রেগুলার আমরা 20 থেকে 25টা করে কোশ্চেন নিয়ে আলোচনা করছি উইথ অ্যান্সার। যারা পারছো অবশ্যই ভিডিওটা পজ করে অবশ্যই আমাদের অ্যান্সার গুলো কমেন্টে লিখো। ওকে, চলে আসো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 বলেছে সমুদ্রের গভীরে যাওয়ার সময় অভিযাত্রীরা শ্বাস প্রশ্বাসের জন্য যে গ্যাস এর মিশ্রণ ব্যবহার করেন সেটা কোন কোন গ্যাসের মিশ্রণ? অক্সিজেন নাইট্রোজেন, অক্সিজেন হিলিয়াম, নাইট্রোজেন হিলিয়াম এবং অক্সিজেন হাইড্রোজেন। কোনটা হবে সঠিক? যারা পারছো অবশ্যই কমেন্টে কমেন্ট করো। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেনের মিশ্রণ ব্যবহার করা। ঠিক আছে, সমুদ্রের গভীরে নাইট্রোজেন বেশি থাকায় শ্বাস নেওয়ার অনুকূল নয়। এই মানে সমুদ্রের গভীরে যে আবহাওয়াটা থাকে সেই আবহাওয়াটা কিন্তু শ্বাস নেওয়ার অনুকূল নয়। সেই জন্য সমুদ্রের গভীরে যাওয়ার সময় নাইট্রক্স ব্যবহার করেন। নাইট্রক্সের মধ্যে কি থাকে? অক্সিজেন এবং নাইট্রোজেনের একটা মিশ্রণ থাকে। এটাকে আনরিচড এয়ারও বলা হয়ে থাকে। ঠিক আছে, আনরিচড এয়ারও বলা হয়ে থাকে। ওকে, চলে আসো পরের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে কোন পরিবাহীর রোধ 6 ওহম। ঠিক আছে, কোন পরিবাহীর রোধ বলেছে 6 ওহম। এটা হচ্ছে আর প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার। এটা ঠিক আছে, প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর প্রান্ত দুটির মধ্যে বিভব প্রভেদ মানে ভি সমান সমান কত এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের একটাই ফর্মুলা চলে আসে, ভি ইজ ইকুয়াল টু আই আর। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু আই আর। ভি বলতে হচ্ছে বিভব প্রভেদ, আই মানে 3 বলে দিয়েছে, আর আর মানে রোধ 6। ইট ইজ 18 ভোল্ট হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কি হয়ে গেল? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পারলে কি? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো সেটাকে ব্যাখ্যা দিয়ে দেওয়া ছিল, আমি তো বলে দিলাম। চলে আসো কোশ্চেন নাম্বার 3। যারা পারছো ভিডিওটা পজ করো, করে অ্যান্সার গুলো আমাকে কমেন্টে জানাও। ওকে, সবকটা কমেন্টে রিপ্লাই আমি করে দেবো। বলেছে সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস থাকে? সাধারণ ইলেকট্রিক বাল্ব, যে কোশ্চেন গুলো নিয়ে আমি আলোচনা করছি সম্পূর্ণটাই কিন্তু পিওয়াইকিউ আকারে রয়েছে। ঠিক আছে, এবং এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু রিপিট হয়। সামনের পিএসসি মিসলেনিয়াসে গিয়ে তোমরা নিয়ে নিতে পারো। ওকে, 15 তারিখে যে মিসলেনিয়াস পরীক্ষাটা আছে। ইলেকট্রিক বাল্বে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন থাকে? সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? নাইট্রোজেন ভরা থাকে। ঠিক আছে, সাধারণ ইলেকট্রিক বাল্বে নাইট্রোজেন থাকে। ওকে, কোশ্চেন নাম্বার 4। লাইট ইয়ার কিসের ইউনিট? লাইট ইয়ার কিসের ইউনিট? সময়, আলো, দূরত্ব নাকি আলোর ঘনত্ব? সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? দূরত্বের একক লাইট ইয়ার বা আলোক বর্ষ। এটাকে বাংলায় কি বলা হয়? আলোক বর্ষ। দেখো শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 লাইট ইয়ার বা 1 আলোক বর্ষ বলা হয়। 1 আলোক বর্ষ সমান সমান, এটাও খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, 9.45 ইন্টু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার। ঠিক আছে, 9.45 ইন্টু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার। ওকে, 5 নাম্বার কোশ্চেনে চলে আসো। কোশ্চেন নাম্বার 5। যে তাপমাত্রায় জল ফোটা প্রধানত নির্ভর করে, কোন তাপমাত্রায় জল যে ফুটছে, জল ফোটা বলতে জল যে ফুটছে সেটা নির্ভর করে বাতাসের তাপমাত্রা, বায়ুর চাপ, আপেক্ষিক আর্দ্রতা নাকি বায়ুর ঘনত্ব? সঠিক উত্তর যারা পাচ্ছ কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বায়ুর চাপের, বায়ুর প্রেসারের উপর। এই কারণেই বলা হয় যে পাহাড়ি অঞ্চলে যেহেতু বায়ুর চাপ কম থাকে সেই জন্য পাহাড়ি অঞ্চলে সেদ্ধ হতে, যে কোনো জিনিস সেদ্ধ হতে দেরি। ঠিক আছে, এই জন্য তুমি দেখে থাকবে যে পাহাড়ি অঞ্চলে রান্না করার সময় বেশিরভাগটাই প্রেসার কুকার ব্যবহার করা হয় যাতে চাপটা ঠিক থাকে। আর প্রেসার কুকারের কথা যখন বললামই একটুখানি বলে রাখি, প্রেসার কুকারে কিন্তু 120 ডিগ্রি টেম্পারেচারে জল ফোটে। ঠিক আছে, এই বেশি টেম্পারেচারের জন্য মানে এখানে যেহেতু প্রেসার বেশি থাকে ওর মধ্যে, তো সেই কারণে তাড়াতাড়ি সেদ্ধ হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6। যারা পাচ্ছ কমেন্ট করো। বলা হচ্ছে যে কোন কম্পাঙ্ক সীমা হলো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড?
উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড বলতে কোন রেঞ্জটাকে বোঝানো হয়, কোন সীমাটাকে বা কোন পরিসরটাকে বোঝানো হয়? 100 কিলোহার্জ, 100 কিলোহার্জ, 1 জি হার্জ বা হচ্ছে গিয়ে গিগাহার্জ, 3 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জ এবং 30 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ, কোনটাকে উচ্চ ফ্রিকোয়েন্সি ধরা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার অপশন নাম্বার 3 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জ পর্যন্ত এটাকে উচ্চ ফ্রিকোয়েন্সি বলা হয়। ওকে, চলে আসো কোশ্চেন নাম্বার 7। যারা পারছো ভিডিও পজ করো আর কমেন্টে অ্যান্সার করো, ঠিক আছে? একবারে তোমাদের কিন্তু লাইভের মতো ফুল প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর রেগুলার 7টা থেকে আমাদের এই ধরনের ভিডিওগুলো থাকছে এবং কিছু কিছু দিন ভিডিও থাকছে, কিছু কিছু দিন তোমাদের লাইভ সিরিজ যাবে, ঠিক আছে? আর যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের রেগুলার 10 PM রোজ রাত 10টা থেকে কি হচ্ছে, ম্যাথমেটিক্স এর লাইভ সেশন ফুললি পিএসসি মিসলেনিয়াস এর বেস। ওকে, আধুনিক তত্ত্ব অনুযায়ী আলো হলো এক প্রকার তরঙ্গ, কণা প্রকৃতির। তরঙ্গ এবং কণা উভয় কোনটি না। সঠিক উত্তর কি হচ্ছে, তরঙ্গ এবং কণা দুরকমই আলো হতে পারে, ঠিক আছে? আধুনিক তত্ত্ব অনুযায়ী, ঠিক আছে? ওল্ড তত্ত্ব অনুযায়ী যদি দেখতে চাও তাহলে শুধুমাত্র তরঙ্গ ছিল। ওকে, কোশ্চেন নাম্বার 8। এক ফোঁটা জলের গোলাকার হওয়ার কারণ কি? জলের ফোঁটা এইরকম গোলাকার হওয়ার কারণ সান্দ্রতা, পৃষ্ঠটান, অভিকর্ষ বল নাকি অপকেন্দ্র বল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন, ঠিক আছে? সারফেস টেনশন। এইটার কারণে আমি আগের দিনও একটা পৃষ্ঠটানের কোয়েশ্চেন ছিল, আমার মনে পড়ছে যতদূর। আর ভিডিওগুলো না পরপর দেখো, হ্যাঁ, প্লে লিস্টে যাও অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ভিডিওগুলো পরপর দেখো। সব কোয়েশ্চেন মোটামুটি আমরা 15 দিনে মোটামুটি 500 প্লাস কোয়েশ্চেন আমি করিয়ে দেবো, ঠিক আছে? এই 500 প্লাস কোয়েশ্চেন থেকে তোমাদের কিন্তু কমন আসতে বাধ্য পরীক্ষায়। ওকে, তো এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পৃষ্ঠটান, ঠিক আছে? পৃষ্ঠটান বা সারফেস টেনশন। আরো কতগুলো উদাহরণ দিই। ধরো স্নান করে আসার পরে চুল একদম লেপ্টে থাকে, ঠিক আছে? কেন লেপ্টে থাকে? জল কি করতে চায়? জল সবসময় তার সারফেস টেনশন বা পৃষ্ঠটান কমাতে চায়, ঠিক আছে? জল সবসময় তার পৃষ্ঠটান কমাতে চায়, এই পৃষ্ঠটান কমের জন্য ওটা লেগে থাকে, ঠিক আছে? একই রকম ভাবে তুমি যদি দেখতে চাও যে, তো এইগুলো উদাহরণ। এছাড়া আর উদাহরণ কি দেবো? আর উদাহরণ হচ্ছে মোটামুটি ধরো একটা গরু যদি দেখো, তার স্নান করানোর পরে গরুর লেজ কি থাকে, একদম চিপকে থাকে, তাই না? তো এই জিনিসগুলো হতে পারে সব সারফেস টেনশন বা পৃষ্ঠটান, ঠিক আছে? 9 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে প্রথম ইলেকট্রনের আধান কে নির্ণয় করে? ইলেকট্রনের আধান নির্ণয় করে থমসন, মিল্টন, রাদারফোর্ড নাকি গোল্ডস্টেইন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিল্টন। এখানে কিন্তু ইলেকট্রন কে আবিষ্কার করে বলেনি, এখানে হচ্ছে আধান, ইলেকট্রনের আধানটাকে নির্ণয় করে সেটা হচ্ছে মিল্টন, ঠিক আছে? চলে আসো পরের কোশ্চেন, যারা পারছো অ্যান্সার করো। প্ল্যাঙ্ক ধ্রুবকের একক কি? প্ল্যাঙ্কের ধ্রুবক এর একক কি? জুল পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড, আর্ক। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একক হয়ে যাচ্ছে আর্গ ইনটু সেকেন্ড, ঠিক আছে? আর্গ ইনটু সেকেন্ড। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর সিজিএস একক হচ্ছে আর্গ ইনটু সেকেন্ড। এর মান কত? 6.627 ইনটু 10 টু দি পাওয়ার -7 আর্গ ইনটু সেকেন্ড। ওকে, অথবা যদি তুমি সিজিএস এটা হচ্ছে সিজিএস হয়ে গেল, আর এসআই তে যদি চলে আসো তাহলে জুল ইনটু সেকেন্ড, এখানে 10 টু দি পাওয়ার -24 হয়ে যাচ্ছে। ওকে, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলেছে যখন একটি হিলিয়াম আয়ন একটি ইলেকট্রন বর্জন করে, তখন সেটি পরিবর্তিত হয় কিসে? হিলিয়াম আয়ন যদি ইলেকট্রন বর্জন করে সেটা কিসে পরিণত হয়? প্রোটন, আলফা কণা, আয়ন নাকি নিউট্রন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে একটা আয়নে পরিণত হয়, ঠিক আছে? হিলিয়াম 2 4 থাকে, মানে এটা তার পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, এটা হচ্ছে তার ভর সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে তার ভর সংখ্যা, বুঝতে পারলেন? এটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে এটা হচ্ছে আয়নে পরিণত হয়ে যাবে যদি একটা ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, তাই না? 12 নম্বর কোশ্চেনে চলে আসো। H2O তে কি ধরনের বন্ধন থাকে? তড়িৎযোজী, সমযোজী, আয়নিক নাকি কোনোটি নয়? সঠিক উত্তর কি হয়েছে? সমযোজী বন্ধন থাকে, ঠিক আছে? H2O তে কি থাকে বলো? সমযোজী বন্ধন থাকে H2। ওকে, H2O কিসের সংকেত বলো তো? H2O মানে হচ্ছে
জলের সংকেত, জলের মধ্যে সমযোজী। আমরা জানি সাধারণত বন্ধন কি রকম হয়, তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন। একটুখানি বন্ধন সম্বন্ধে আমি বলে দিই, যারা পারছো সবাই কমেন্ট করতে হবে কিন্তু। সমযোজী বন্ধন, তড়িৎযোজী, আর হচ্ছে আয়নীয় বন্ধন। ঠিক আছে, আয়নীয় বন্ধন। ঠিক আছে, এছাড়া ইলেকট্রন বন্ড হয়। এই বন্ধনগুলো সমস্তটাই থাকে। ঠিক আছে, সমযোজী বন্ধন কি দুটো পরমাণুর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান করে সবাই থাকে, আর তড়িৎযোজী একজন দেবে একজন ইলেকট্রন নেবে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে সমযোজী বন্ধন বর্তমান জলের মধ্যে। ওকে, চলে আসো পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 30। ভারী জল, ভারী জলের সংকেত হয়েছে D2O। ভারী জলের উদ্দেশ্যে কি ব্যবহৃত হয়, কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় ভারী জলের সংকেত D2O। ওকে, কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যারা পারছো কমেন্ট করো। নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই যে D2O বা ভারী জল। ওকে, চলো কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 14 বলেছে সোনার অলংকার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসাবে কি মেশানো হয়। একটুখানি বলে রাখি, খাদ না মেশানো হলে সোনা কিন্তু নরম থাকবে এবং তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হবে, এই কারণেই খাদ মেশানো হয় কিছু। তামা, দস্তা, সিলভার নাকি বিসমার্ক। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, যারা পারছো কমেন্টে জানাও। এখানে হয়ে যাচ্ছে কি, সোনার সঙ্গে খাদ হিসাবে মেশানো হয় কিছুটা পরিমাণ তামা বা কপার। ঠিক আছে, তামা বা কপার। ওকে, মিউরিয়েটিক অ্যাসিড 15 নম্বর কোশ্চেন দেখো। মিউরিয়েটিক অ্যাসিড কোনটিকে বলা হয়, কোনটিকে বলা হয় থাকে মিউরিয়েটিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি আমি একটুখানি বলে দিই, H2SO4। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, নাইট্রিক অ্যাসিড মানে HNO3 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো বললাম HCl, এটা হচ্ছে লঘু আর এটা হচ্ছে নরমাল HCl এর কথা বলা হয়েছে। তো মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত বা মিউরিয়েটিক অ্যাসিড হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর তরল HCl কে বলা হয় হচ্ছে, এই যে লোহার মোর্চে পরিষ্কার করতে, অনেক সময় পায়খানা পরিষ্কার করার কাজেও সমস্ত কিছুতে কিন্তু মিউরিয়েটিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। ওকে, চলে আসো কোশ্চেন নাম্বার 60। কোশ্চেন নাম্বার 60, অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি। অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসপিরিনের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে বলো, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসপিরিনের মধ্যে থাকে, যেটা আমাদের কি হয় বলো, অ্যাসপিরিন আমাদের বেদনানাশক ওষুধ বা বেদনানাশক ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, অ্যান্টিপাইরেটিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবং অ্যানালজেসিক হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে। ওকে, চলো, এক্সক্লুশন প্রিন্সিপাল এর প্রবক্তাকে, আইনস্টাইন, নিউটন, ডারউইন নাকি পাউলি। এটা কিন্তু PYQ তে আছে, প্রিভিয়াস ইয়ারে আছে, কোন পরীক্ষায়, পিএসসি মিসলেনিয়াসে। ওকে, চলে আসো, এখানে হয়ে আছে কি পাউলি। পাউলি হয়ে আছে কি এক্সক্লুশন প্রিন্সিপালের প্রবক্তা। একটি পরমাণুর কোন শক্তি স্তরে অবস্থিত দুটি ইলেকট্রনের মধ্যে 4টি কোয়ান্টাম সংখ্যা NLM এর মান কখনো একই হতে পারে না। ঠিক আছে, এদের মানগুলো কখনো একই হতে পারে না, এটাকে পাউলির অপবর্জন নীতি বা এক্সক্লুশন প্রিন্সিপাল বলা হয়। 18 নম্বর কোশ্চেনে চলে আসো, কোষ তত্ত্বের প্রবক্তাকে, সোয়ান, স্নেইডেন, সোয়ান এবং স্নেইডেন নাকি রবার্ট ব্রাউন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সোয়ান এবং স্নেইডেন কোষের তত্ত্ব এর প্রবক্তা। ওকে, সেল থিওরি প্রবক্তাটি। 19 নম্বর কোশ্চেন, যারা পারছো অ্যান্সার করো। বলেছে নিচের কোনটি উদ্ভিদ এবং প্রাণীর উভয়ের বৈশিষ্ট্য বহন করে, অ্যামিবা, মাইকোপ্লাজমা, ইউগ্লিনা নাকি প্যারামেসিয়াম। সঠিক উত্তর কি হয়েছে, ইউগ্লিনা। ইউগ্লিনা কি কাজ করা হয়, ইউগ্লিনা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী দুটোর বৈশিষ্ট্য ইউগ্লিনার মধ্যে দেখা যায়। ওকে, এটা একটা সবুজী জীব যাদের প্রাণীর মতো কোষের গঠন থাকায় আলোর উপস্থিতিতে এবং খাদ্য সঞ্চয় মানে আলোর উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ করতে পারে, তার মানে এটা উদ্ভিদের বৈশিষ্ট্য হলো। কিন্তু আলোর অনুপস্থিতিতে শিকারী প্রাণীর মতো আচরণ করে, তাহলে এটা প্রাণীর বৈশিষ্ট্য হলো। ঠিক আছে, চলে আসো 20 নম্বর কোশ্চেন, আদা কিভাবে বংশ বিস্তার করে, রাইজোম, রানার, বুলবিল নাকি কন্দ। সঠিক উত্তর কি হয়েছে বলো, রাইজোমের মাধ্যমে আদা বংশ বিস্তার করে। ঠিক আছে, রাইজোমের মাধ্যমে বংশ বিস্তার করে। আদা হচ্ছে একটি পরিবর্তিত ভূনিম্নস্থ কাণ্ড, একে গ্রন্থি কাণ্ড বা রাইজোম বলা হয় থাকে। ঠিক আছে,
রানার হলো পরিবর্তিত অর্ধ বায়বীয় কাণ্ড, থানকুনি উদ্ভিদেও এটি দেখা যায়। বুলবিল একটি পরিবর্তিত অঙ্গজমুখিল, চুপড়ি আলুতে বুলবিল গঠন দেখা যায়। আর কন্দ হলো একটি ভূনিম্নস্থ কাণ্ড, যেটি পেঁয়াজের মধ্যে দেখা যায়। ওকে, তাহলে আমরা কি কি বলে দিলাম বলো? চারটি, রাইজোম, রানার, বুলবিল এবং কন্দ কোথায় কি থাকে এটাকে একবার মাথায় নিয়ে। ওকে, চলে আসো কোশ্চেন নাম্বার 21। চিংড়ি রেচনাঙ্গ, প্রত্যেকটা প্রাণীর রেচনাঙ্গ, ঠিক আছে, প্রত্যেকটা প্রাণীর রেচনাঙ্গ, এই জিনিসগুলোকে পড়তে হবে, ঠিক আছে। যে কোনো বইতে পাওয়া যায় রেচন চ্যাপ্টারটার মধ্যে, প্রত্যেকটা প্রাণীর রেচনাঙ্গ পড়ে। চিংড়ি রেচনাঙ্গ হয়ে যাচ্ছে কি সবুজ গ্ল্যান্ড, গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচনাঙ্গ, ঠিক আছে। আরশোলার যেমন ম্যালপিজি আর নালিকা হচ্ছে আরশোনাল, আর কেচোর হয়ে যাচ্ছে কি নেফ্রিকা, ঠিক আছে। তিনটে জিনিস বলে দিলাম, বাদ বাকিগুলো বই থেকে পড়ে নিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 22, 1 টেরাবাইট 1 টিবি ইকুয়াল টু কত জিবি? 1 টিবি ইকুয়াল টু কত জিবি? 1024, 100, 1028 নাকি 10,000? সঠিক উত্তর কি হয়েছে বলো? 1024 জিবি। এই জিনিসটা ভিভিআই একবার করে দেখে নাও, জানো ম্যাক্সিমাম লোকজন, অনেকে জানো না। 1024 কিলোবাইটে মানে 1024 কেবিতে 1 এমবি বা মেগাবাইট, 1024 এমবিতে 1 জিবি, 1024 জিবিতে 1 টেরাবাইট টিবি, 1024 টিবিতে 1 পিবি বা পেটাবাইট। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে। তার আগে আমাদের ম্যাথামেটিক্সের লাইভ সেশন তো আছেই, রাত 8টা থেকে, এই 10 PM, রাত 10টা থেকে ম্যাথামেটিক্সের লাইভ সেশন পিএসসি স্পেশাল থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশনে যাও, টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো করে পড়ো, পরীক্ষা ভালো করে দিতে হবে।